প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? আছে কোনো মতন আছে ভাইয়া। নাম কি আপনার? আমার নাম অঞ্জনা। অঞ্জনা আপু। অঞ্জনা আপু, এই বয়সে ইউটিউবে কেন আসলেন? ভাইয়া অনেক আগে একটা করছিলাম, করোনায় একটা জীবন সঙ্গী আমার পাশে থাকার কথা বলে সে আমার আশা ভরসা দিয়ে সে চলে গেছে। এই কারণে আবার কষ্টের মাঝে আবার আমি প্রতিবেদনে আইছি। আমি আচ্ছা চাই যে আমার পাশে যে থাকে একটা ভালো জীবন সঙ্গী যদি আমি পাই। আমার মাথা গোজার ঠাই নাই। সে মারা ছিল, সে গেলে কিছুদিন আগে মারা গেছে। এখন আমার ছেলেটাকে নিয়ে আমি একাই থাকি। আচ্ছা, সংসার করছিলেন কতদিন? সংসার করছিলাম 3 বছর। 3 বছর। তো 3 বছর সংসার করলেন, স্বামী কি কাজ করতো? স্বামী এমনি ঠিকাদারের কাজ করতো। আমাদের ভালো কাজে করতো, ভালো ইনকামে, মানে ভালো দেখে তো বিয়ে করছিলেন নাকি? ইনকাম দেখে করলে কি হলো, নিশা টিশা খায়, নিশা খেয়ে এসে মারধর করে। এটা কি ভালো? তো এখন যদি গরিব ছেলে পান, তারা নিজেকে মানায় চলতে পারবেন? আগে তো ভালো ছিল। আমি যদি গরিব ছেলে পাই, সে যদি আমার খাওয়াইতে পিন্দাইতে পারে 2 বেলা, আমার ছেলেটাকে যদি দায়িত্ব নিতে পারে, তাহলে সে যেমনই হোক আমি তারে নিয়ে থাকবো। আচ্ছা, যদি 70, 80, 90 বছরে কোনো পুরুষ পান? সমস্যা নেই, সে যদি আমার নিয়ে খাইতে চায়, আমি 70 80 কেন 100 বছর হইলেও তারা রাখতে পারবো। আচ্ছা আচ্ছা। তো এখন কি করেন বর্তমানে? এখন বর্তমানে মানুষের বাসা বাড়িতে কাজ করি ভাই। আচ্ছা, সংসার চলে? চলে না বলেই তো প্রতিবেদন আসা। তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার এই যে বাটাম মোবাইলের একটা বাটাম মোবাইল আছে, টাচ ফোন এক ছিল, একটা ভাই আমারে কিনে দিয়েছিল। কিনে দেওয়ার পরে মানুষের বাসা বাড়ি কাজ করি, করতে যাওয়ানে হাতে থেকে পড়ে ডিসপ্লেটা ফেটে গেছে। এই নাম কি কারণে আর বললেন? ঠিক করতে পারি না। আমার নাম অঞ্জনা। তো দর্শক, আপনার অঞ্জনা আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01920933326। আমি নাম্বারটা আবারও বলছি 01920933326। তো প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।